নিরামিষ দিনে লাঞ্চে কিন্তু পনির একটা বিরাট বড় ভরসা। তো একঘেয়ে পনির কিন্তু ভালো লাগে না, তো এক এক দিন এক এক রকম করে করার চেষ্টা করি। তো আজ যেভাবে পনিরটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, তোমরাও একবার ট্রাই করে দেখো। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও। রেসিপিটি ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু নুন মাখিয়ে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে, প্রথমে গ্যাসটাকে বাড়ানো থাকলেও তারপর গ্যাসটাকে একদম লো আঁচে করে দিয়ে পনিরগুলোকে দিয়ে একদম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, কারণ পনিরগুলো কিন্তু খুব নরম, আর একটু ভাজতে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবে ভালো করে ভেজে নিলাম, একদম লো আঁচে রেখে অনেকটা সময় ধরে পনিরগুলোকে ভাজলাম, কিন্তু পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়নি। এবার আমি কিন্তু কয়েকটা টমেটো কুচি করে রেখে দিয়েছি, টমেটোর ভেতরে রসটা বের করে নিচ্ছি। এবার এইদিকে দেখছি পনিরটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে, একটা পার্ট ভাজা হয়েছে। এবার এটাকে উল্টে আর একটা পার্টও এইরকমভাবে নেড়ে দিলাম, দিয়ে দুটো পার্টই মোটামুটি লালচে লালচে করে ভেজে নিয়ে পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে পনিরটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। সাধারণ আর কম তেল মশলায় তৈরি এই পনিরের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটি করাও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে এই রেসিপিটি আমি করেছি। এবারে পনিরটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কয়েক মিনিট বেশ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এটা একটু নেড়ে চেড়ে ভাজতেই এটার একটা সুন্দর কালার চলে এসেছে, আর গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লো করে রাখতে হবে। এইদিকে আমি যে টমেটো কুচিটা রেডি করে রেখেছিলাম সেটা এবারে এখানে দিয়ে দিলাম। এবার একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে কয়েক মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো কয়েক মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম, আর এটা ঢেকে দিতেই খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এখানে আমি এবার 1 চামচ মতো দিয়ে দেব লবণ আর একটুখানি চিনি, দুটো মিলিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর সর্ষে পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হাই আঁচে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। এবারে ভেজে রাখা পনিরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কয়েক মিনিট এইভাবে ফুটতে থাকলে আমি এটাকে আবার কয়েক মিনিটের জন্য ঢেকেও দিয়েছিলাম। তো ঢেকে দিতে এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আর খুব সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই পনিরের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি তোমাদের এই রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটিকে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যদের কাছে পৌঁছে যায়, আর এই রেসিপিটি তারাও দেখে একইভাবে ট্রাই করতে পারে। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আজকের মতো